কিছু বাড়িতে গোপন রহস্য থাকে, কিন্তু পুরনো জমিদার বাড়ির দেওয়ালগুলোয় জমে থাকে অভিশাপ। আজকের গল্পটা তেমনই এক বংশের, যেখানে ঠাকুরঘরের সিংহাসনটাই হয়ে উঠেছিল মৃত্যুর আসন। অয়ন আর সুস্মিতা শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তির জন্য গ্রামের পৈতৃক বাড়িতে আসে। ওই বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ ছিল একটা পুরনো ঠাকুরঘর আর তার বিশাল কাঠের সিংহাসন। কিন্তু শান্তি না, প্রথম রাত থেকেই শুরু হলো সব অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা। মাঝরাতে ওই বন্ধ ঠাকুরঘর থেকে ভেসে আসত ভারী পায়ের আওয়াজ, খটখট খটখট। সুস্মিতা খুব ধার্মিক, রোজকার মতোই একদিন ভোরে এসে প্রদীপ জ্বালাতে ঠাকুর ঘরে যায়। কিন্তু যা দেখল তাতে ওর রক্ত জমে গেল। সিংহাসনটা খালি ছিল না, কেউ বসে আছে ওখানে। পোড়া মাটির মতো কালো গায়ের রং, চোখ দুটো যেন গনগনে আগুন, গলায় আবার পইতে। সুস্মিতা বুঝে গিয়েছিল এটা কোনো মানুষ নয়, এ হলো এক শক্তিশালী ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্যটা ওর দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসল, আর সারা ঘরে কান্নার আওয়াজ শোনা গেল। এরপর থেকেই সুস্মিতা দেখত বাড়ির কোনায় কোনায় ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। এরা ছিল ব্রহ্মদৈত্যের সঙ্গী, মানে ডাকিনী। ওদের কাজই ছিল সুস্মিতার জীবনটা ধ্বংস করে দেওয়া। অদৃশ্য থেকে ওরা সংসারে অশান্তি করত। ভাবুন তো, রান্নায় ছাই, দামি গয়না সব ছড়ানো ছিটানো। ব্রহ্মদৈত্যটা যেন নির্দেশ দিচ্ছিল, এই বংশের সবকিছু শেষ করে দাও। সুস্মিতা ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাচ্ছিল। সে দেখত ডাকিনীরা ওই সিংহাসনের সামনে পুজো করছে। শেষ পর্যন্ত সেই ভয়ঙ্কর দিনটা এলো। অয়ন বাড়িতে ছিল না, সুস্মিতা ছিল একদম একা। ঠাকুর ঘরে ঢুকতেই কানে এলো অশরীরী ফিসফিসানি, বেরিয়ে যা, না হলে তোকে শেষ করে দেব। ব্রহ্মদৈত্যটা সিংহাসন থেকে নামল, আর ডাকিনীরা এসে সুস্মিতাকে ঘিরে ধরল। ওদের ধালানো নখের আঁচড়ে ওর শরীর রক্তাক্ত। ও বুঝতে পারল এটা বাড়ি নয়, এটা একটা কসাইখানা। পরের দিন সকালে গ্রামবাসীরা যখন বাড়িতে ঢুকল, এক অদ্ভুত দৃশ্য দেখল। পুরো ঠাকুরঘর ধুলোয় ভর্তি, আর সুস্মিতা সিংহাসনের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। ও সারা শরীরে ছিল অদ্ভুত কালো কালো দাগ, সেই রাতের আক্রমণের একমাত্র প্রমাণ। জানেন, আজও ওই গ্রামের মানুষ সন্ধ্যের পর ওই বাড়িটার পাশ দিয়ে জোরে হেঁটে চলে যায়। কারণ লোকে বলে অন্ধকারের মধ্যে ওই অভিশপ্ত সিংহাসনটা কখনোই একা থাকে না।